হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল প্রাচীন যুগের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, এজ অব আরবান কালচার কোন যুগকে বলা হয়? প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি, নব্য প্রস্তর যুগ। দ্বিতীয় প্রশ্নটি হল, নব্য প্রস্তর যুগীয় বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? ভিনসেন্ট স্মিথ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, গার্ডন চাইল্ড, যদুনাথ সরকার। সঠিক উত্তরটি হল সি, গার্ডেন চাইল্ড। তৃতীয় প্রশ্নটি হল, কডেকল ও উটপুর নব্য প্রস্তর যুগের সংস্কৃতি প্রধান কেন্দ্র দুটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু, কর্ণাটক ও মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাট। সঠিক উত্তরটি হল এ, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। চতুর্থ প্রশ্নটি হল, অন্ধ্রপ্রদেশের রামতীর্থ পাড়াতে কোন যুগের কেন্দ্র আবিষ্কার হয়েছে? নব্য প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, ঐতিহাসিক যুগ। সঠিক উত্তরটি হল সি, মধ্য প্রস্তর যুগ। পঞ্চম প্রশ্নটি হল, মানুষের বন্যদশা তত্ত্বের জনককে? হেরোডোটাস, ভিনসেন্ট স্মিথ, চার্লস ডারউইন, লুইস গারন। সঠিক উত্তরটি হল ডি, লুইস গারন। ষষ্ঠ প্রশ্নটি হল, হরপ্পার কোন কেন্দ্রটি পুরোপুরি অগ্নিদগ্ধ হয়েছিল? লোথাল, কোডডিজি, কালীবাগান, চানহোদারো। সঠিক উত্তরটি হল বি, কোডডিজি। সপ্তম প্রশ্নটি হল, হরপ্পার কোন স্থানটি বন্দর কেন্দ্র হিসেবে খ্যাতি ছিল? হরপ্পা, চানহোদারো, কোডডিজি, লোথাল। সঠিক উত্তরটি হল ডি, লোথাল। অষ্টম প্রশ্নটি হল, কোথায় পাখা মেলা ঈগল পাখির ছাপওয়ালা দুটি সিল পাওয়া গেছে? চানহোদারো ও হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল ও কালীবাগান, কোডডিজি। সঠিক উত্তরটি হল এ, চানহোদারো ও হরপ্পা। নবম প্রশ্নটি হল, 1922 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি ও রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কোন সভ্যতা আবিষ্কার করেন? সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ, সিন্ধু সভ্যতা। 10 নম্বর প্রশ্নটি হল, 1903 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রতিষ্ঠা কে করেন? লর্ড মিন্টো, লর্ড কার্জন, লর্ড ওয়েভেল, লর্ড ডাফরেন। সঠিক উত্তরটি হল বি, লর্ড কার্জন। 11 নম্বর প্রশ্নটি হল, কেন্দ্রীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? আলেকজান্ডার ক্যানিংহাম, জন মার্শাল, জোসেফ পিসলে,
জন ক্লার্ক ম্যাসম্যান। সঠিক উত্তরটি হল বি, জন মার্শাল। 12 নম্বর প্রশ্নটি হল আলেকজান্ডার ক্যানিংহাম কত খ্রিস্টাব্দে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গড়ে তোলার পরামর্শ দেন? 1961, 1965, 1966, 1968। সঠিক উত্তরটি হল এ, 1961। 13 নম্বর প্রশ্নটি হল 1973 সালে আবিষ্কৃত মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদী, বিপাশা নদী, সরস্বতী নদী, ঝোপ নদী। সঠিক উত্তরটি হল ডি, ঝোপ নদী। 14 নম্বর প্রশ্নটি হল বৈদিক যুগে গোধূম কথাটির অর্থ কী ছিল? গোধূলি, ধান, গম, যব। সঠিক উত্তরটি হল সি, গম। 15 নম্বর প্রশ্নটি হল বৈদিক যুগে ধান কথাটি বোঝাতে কোন অর্থ ব্যবহার করা হতো? গোধূম, ব্রীহি, ধন্য, ধাত্রী। সঠিক উত্তরটি হল বি, ব্রীহি। 16 নম্বর প্রশ্নটি হল 456 খ্রিস্টপূর্বাব্দে কে পাটলিপুত্র নগরটি প্রতিষ্ঠা করেন? অজাতশত্রু, উদয়ভদ্র, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তরটি হল বি, উদয়ভদ্র। 17 নম্বর প্রশ্নটি হল গৌতম বুদ্ধ কার আহ্বানে পাটন দুর্গে এসেছিলেন? বিন্দুসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, অজাতশত্রু। 18 নম্বর প্রশ্নটি হল বৈশালীতে কোন শাসক তার প্রথম রাজধানী স্থাপন করেন? শিশুনাগ, কালাশোক, অজাতশত্রু, বিম্বিসার। সঠিক উত্তরটি হল এ, শিশুনাগ। 19 নম্বর প্রশ্নটি হল কোন সম্রাট নিজেকে দেবপুত্র বলে অভিহিত করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু, বিন্দুসার, কনিষ্ক। সঠিক উত্তরটি হল ডি, কনিষ্ক। 20 নম্বর প্রশ্নটি হল কোন কুষাণ সম্রাটের মুদ্রায় মহেশ্বর নাম খোদাই এবং শিবমূর্তি ষাঁড় ও ত্রিশূলের চিহ্ন পাওয়া যায়? কুজুল কদফিস, ভীম কদফিস, কনিষ্ক, উপরের কেউ নয়। সঠিক উত্তরটি হল বি, ভীম কদফিস। 21 নম্বর প্রশ্নটি হল অশোক স্তম্ভে মোট কয়টি পশুর চিহ্ন আছে? 5টি, 4টি, 3টি, 2টি। সঠিক উত্তরটি হল বি, 4টি। অশোক স্তম্ভের 4টি পশু হল বৃষ, হস্তি, অশ্ব এবং সিংহ। বৃষ রাশিতে বুদ্ধর জন্ম। মায়াদেবী গর্ভাবস্থায় স্বপ্নে শ্বেতহস্ত দর্শন করেন। বুদ্ধ ঘোড়ার পিঠে চড়ে সংসার ত্যাগ করেন। শাক্য সিংহ বংশে বুদ্ধের জন্ম। উপরোক্ত ঘটনাগুলি ব্যক্ত করার জন্য অশোক স্তম্ভে এই 4টি পশুর চিত্র অঙ্কিত হয়েছে বলে মনে করা হয়। 22 নম্বর প্রশ্নটি হল কলিঙ্গ যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? সোন নদী, মহানদী, দয়া নদী, নর্মদা নদী। সঠিক উত্তরটি হল সি,
দয়া নদী। 23 নম্বর প্রশ্নটি হল, কলিঙ্গ যুদ্ধে অশোক কাকে পরাজিত করেছিলেন? পদ্মনাভনকে, খরবেলকে, উদয়নকে, উপরের কেউ নয়। সঠিক উত্তরটি হল এ, পদ্মনাভনকে। 24 নম্বর প্রশ্নটি হল, তক্ষশিলা, উজ্জয়িনী, পাটলিপুত্র বিশ্ববিদ্যালয় কোন যুগে গড়ে উঠেছিল? গুপ্ত যুগ, কুষাণ যুগ, মৌর্য যুগ, নন্দ যুগ। এই প্রশ্নের সঠিক জবাব হল সি, মৌর্য যুগ। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল, আধুনিক প্লাস্টিক সার্জারির জনক কে ছিলেন? পাণিনি, চরক, সুশ্রুত, নাগার্জুন। সঠিক উত্তরটি হল সি, সুশ্রুত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।